দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন হচ্ছে আজ সকালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদে এই স্টেশনটি উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, দেশের প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন থেকে কি ধরনের তথ্য সংগ্রহ করা হবে? তার আগে বলে নিই যে উদ্বোধনী যে অনুষ্ঠান সেটি ইতোমধ্যে এইমাত্র শুরু হয়েছে এবং এই স্যাটেলাইট স্টেশন থেকে, গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন থেকে মূলত তথ্য গ্রহণ করা হবে এবং সেজন্য এই স্টেশনটি 11টি স্যাটেলাইটের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের বা মহাকাশের বিভিন্ন প্রান্তের 11টি স্যাটেলাইটের সাথে তারা সম্পৃক্ত বা সংযুক্ত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা 7টি স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়েছে এবং এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে মূলত বাংলাদেশের যে সমুদ্র এলাকা, সেখানে গবেষণা এবং সেখানকার সম্পদ অনুসন্ধান, ব্লু ইকোনমির ক্ষেত্রে যে ধরনের আলোচনাগুলো গত এক দশক ধরে আমরা শুনছিলাম, সেই বিষয়গুলো নিয়ে একটি জোর তৎপরতা বা পর্যবেক্ষণ চালানো যাবে। এর বাইরে মূলত বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস সহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অথবা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তাদেরও কিন্তু অগ্রিম বেশ কিছু ডাটা, প্রয়োজনীয় ডাটা এই গ্রাউন্ড স্টেশন থেকে পাওয়া যাবে। এবং ইতিমধ্যে তারা যেটি বলছেন যে এই বিষয়গুলো নিয়ে, যেহেতু এই স্যাটেলাইটগুলোর সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে কিছুটা খরচেরও বিষয় আছে, সেই ব্যাপারটি নিয়ে তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যাদের এই ধরনের সেবা দরকার, যারা বিদেশ থেকে মূলত এই ডাটাগুলো কিনে থাকেন, তাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ বা চুক্তির কাজটি শুরু করেছেন এবং সেক্ষেত্রে দেশের অর্থ দেশে থাকার একটি সুযোগ তৈরি হয়েছে। তো তবে চীনের সহায়তায় মূলত এই গ্রাউন্ড স্টেশনটি তৈরি করা হচ্ছে এবং আমরা এখনো পর্যন্ত যতটা জানি যে প্রায় 90 কোটি টাকা ব্যয়ে এই স্টেশন বানানো হয়েছে। এর মধ্যে 70 কোটি টাকায় চীনের একটি সংস্থা দিয়েছে, বাকি 20 কোটি টাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে। তো ইতিমধ্যে যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো এখানে যে গ্রাউন্ড স্যাটেলাইটের যে ইমেজ বা যে তথ্য বা ডাটা যে গ্রহণ করার যে কার্যক্রম, সেটি শুরু হবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।